রেডমি নোট সিরিজ মানেই বাজেটে ভ্যালু ফর মানি এবং ওই প্রাইসে বেস্ট প্রোডাক্ট, এটা আমরা সবাই জানি। মূলত রেডমি তাদের নোট সিরিজের লাইন আপে বাজেটে বেস্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে। তো আগামী 21শে সেপ্টেম্বর রেডমি তাদের নোট 13 সিরিজ চায়নার বাজারে লঞ্চ করতে যাচ্ছে। আর আজকে আমরা এই 13 সিরিজের সবথেকে বড় ভাই রেডমি নোট 13 প্রো প্লাস স্মার্টফোনটা নিয়ে আলোচনা করব। মূলত এই স্মার্টফোনটি কি স্পেসিফিকেশন নিয়ে বাজারে লঞ্চ হতে পারে, এই সকল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমরা আলোচনা করব। স্মার্টফোনটি নিয়ে এখন পর্যন্ত যতটুকু লিক বা তথ্য পাওয়া গেছে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে জানাবো। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন। তো আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার 1000 সাবস্ক্রাইবার গেইন করতে সাহায্য করবেন। তো প্রথমে আমরা স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। স্মার্টফোনটির ডিজাইন মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আর রেডমি নোট সিরিজের স্মার্টফোনগুলোর ডিজাইন তারা মোটামুটি ভালো করার চেষ্টা করে। আর এই স্মার্টফোনটির পিছনে গ্লাস ব্যাক ব্যবহার করা হবে এবং সামনে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকবে। তবে স্মার্টফোনটির ফ্রেমটি অ্যালুমিনিয়াম নাকি প্লাস্টিকের হবে এই তথ্য এখনও পাওয়া যায়নি। স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে থাকতে পারে একটা 6.67 ইঞ্চি ওলেড প্যানেল এবং যেটা কার্ভ ডিসপ্লে। আর এই ডিসপ্লেটার রেজুলেশন থাকবে 1.5K। তো স্পেসিফিকেশন শুনে মনে হচ্ছে এই স্মার্টফোনটির ডিসপ্লে এক কথায় ফার্স্ট ক্লাস হতে যাচ্ছে। আর সাধারণত রেডমি নোট সিরিজের যেই প্রো প্লাস ভেরিয়েন্টটা থাকে ওটাতে ভালো কোয়ালিটিরই প্রোডাক্ট ব্যবহার করা হয়ে থাকে। তো আশাই করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে এক কথায় বেস্ট হবে। আর সেই সাথে এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করবে গরিলা গ্লাস ভিক্টাস। এছাড়াও স্মার্টফোনটি ওয়াটারপ্রুফ এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট হতে পারে। আর হ্যাঁ, স্মার্টফোনটির ব্যাক সাইডে কিন্তু লেদার ফিনিশও হতে পারে। আমার কাছে মনে হয় কিছু ভেরিয়েন্ট গ্লাস এবং কিছু ভেরিয়েন্ট লেদারের হতে পারে। আর আমরা সকলেই জানি রেডমি নোট সিরিজের স্মার্টফোনগুলোতে মেন ফোকাস থাকে এর ক্যামেরাতে। এই স্মার্টফোনটিও ব্যতিক্রম কিছু না। এই স্মার্টফোনটিতেও খুব ভালো কনফিগারেশনের ক্যামেরা থাকছে। ধারণা করা যাচ্ছে এই স্মার্টফোনটির পিছনে 3টি ক্যামেরা থাকবে। মেন ক্যামেরা হিসাবে থাকতে পারে স্যামসাংয়ের 200 মেগাপিক্সেলের H3 সেন্সরটি এবং সাথে OIS এর সাপোর্ট তো থাকছেই। এছাড়াও এই স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকতে পারে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর দেওয়া হবে এই স্মার্টফোনটিতে। তো যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য শাওমির কোনো স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে, কারণ আমরা আগেও দেখেছি রেডমি নোট সিরিজের ক্যামেরাগুলো বেস্ট কোয়ালিটির হয়। তো আশা করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাও বেস্ট কোয়ালিটিরই হবে। আর স্মার্টফোনটিতে কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 আলট্রা প্রসেসরটি। এটা একদমই নতুন একটা প্রসেসর। আশা করা যায় এই প্রসেসরটার পারফরমেন্স খুবই ভালো পাওয়া যাবে। আর এই প্রসেসরটাকে কিন্তু হায়ার লেভেল অথবা ফ্ল্যাগশিপ প্রসেসর বললেও ভুল হবে না। আর প্রসেসরটি কিন্তু TSMC তৈরি, সো আশা করা যায় এই প্রসেসর থেকে খুব বেশি হিট জেনারেটও হবে না। আর এই প্রসেসরটি 4 ন্যানোমিটারে বিল্ড করা হয়েছে। তো এই স্মার্টফোনটিতে যেহেতু ভালো কোয়ালিটির প্রসেসর ব্যবহার করা হবে, সো এই স্মার্টফোনটির গেমিং পারফরমেন্সও বেস্ট পাওয়া যাবে এই বাজেটে। যদিও এই স্মার্টফোনটি গেমিং ফোন হবে না, তারপরেও রেডমির প্রত্যেকটা নোট সিরিজ থেকেই মোটামুটি ভালো কোয়ালিটিরই গেমিং পারফরমেন্স পাওয়া যায়। আর এই স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হবে 4880 mAh এর ব্যাটারি, যেটা প্রিভিয়াস স্মার্টফোনগুলো থেকে কম মনে হলেও এর ব্যাটারি ব্যাকআপ আমার কাছে মনে হয় অন্যগুলো থেকে বেশি পাওয়া যাবে। আর সেই সাথে স্মার্টফোনটিতে চার্জার হিসেবে থাকবে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো ভালো ডিজাইন, ভালো বিল্ড কোয়ালিটি, ভালো ডিসপ্লে, ভালো প্রসেসর এবং ভালো ক্যামেরা নিয়ে এই স্মার্টফোনটি আগামী 21শে সেপ্টেম্বর চায়নার বাজারে লঞ্চ হতে যাচ্ছে। আর চায়নার বাজারে লঞ্চ হওয়ার পরপরই বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি চুপি চুপি চলে আসবে। তবে বাংলাদেশের বাজারে প্রথম পর্যায়ে আসার পরে স্মার্টফোনটির দামটা একটু বেশি থাকতে পারে। তবে কেউ যদি স্মার্টফোনটি কিনতে চান তাহলে আমি সাজেস্ট করব এই স্মার্টফোনটি অন্তত 2 থেকে আড়াই মাস পরে স্মার্টফোনটি কিনলে আপনাদের জন্য ভালো হবে, কারণ 2 থেকে আড়াই মাস পরে স্মার্টফোনটির দামটি আরও অনেকটাই কমে যাবে। তো আজকের ভিডিওতে আমি যে তথ্যগুলো শেয়ার করলাম, আশা করা যায় এই স্মার্টফোনটি এই কনফিগারেশন নিয়েই বাজারে লঞ্চ হতে যাচ্ছে। তো এই কনফিগারেশনে যদি এই স্মার্টফোনটি মোটামুটি 35 থেকে 40,000 টাকা বা 38,000 টাকার মধ্যে লঞ্চ হয়, তাহলে আমার কাছে মনে হয় এই স্মার্টফোনটি বাজেট অনুযায়ী কিন্তু প্রচুর পরিমাণে সেল হবে। আর এটা কিন্তু জাতীয় ফোন হতে যাচ্ছে, এটা আমি মনে করছি। তো ভাই ব্রাদার, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।